ইসরাফিল কি অবস্থায় আছে? ইসরাফিলের হাঁটু দুটি মাটিতে রাখা আছে, ইসরাফিলের গোড়ালিটা উঁচা হয়ে আছে, ওইখানে ইসরাফিল পাছাটা রেখে আছে। ইসরাফিল সুর ধরে আছে। ইসরাফিল চোখের পাতা মারে না, আমরা চোখের পাতা মারি, ইসরাফিল চোখের পাতা মারে না। ইসরাফিলের চোখটা আল্লাহর চোখের দিকে লাগানো আছে, খালি আল্লাহ ইশারা মারবে আর ইসরাফিল সুর ফুঁকে দেবেন। আর ইসরাফিল যেই সুর ফুঁকবে ওর ফুঁকের ক্ষমতাতে হবে না, আল্লাহর কুদরতে কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল এই অবস্থায় ডিউটি পালন করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খালি আমি ইশারা মেরে দিব, শুরু হয়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মা বোনেরা যখন এরকম চালুন ধরে, যত ক্ষুদ্র জিনিস নিচে যায়, মোটাগুলো উপরের দিকে আসে। ইসরাফিল যখন সুর ফুঁকবে, গোটা পৃথিবীটা জ্বালজ্বালা শুরু হয়ে যাবে, মাটিটা আর জমে থাকবে না, আস্তে আস্তে মোড়া হবে, নিচের দিকে যেতে থাকবে। নিচের যত খনিজ দ্রব্য আছে, সোনা আছে, দানা আছে, যাই আছে, ওপর দিকে উঠতে থাকবে। তখন মানুষ বলবে, জমিন রে কি হয়েছে তোর, আজকে কেন কাঁপি শুরু করে দিলে? জমিন তখন কথা বলবে মানুষের জন্য এবং বলবে, শুনে নাও, ওই দিনের দিন আজকে এসে গেছে, যে দিনের ব্যাপারে আপনার কিনা 13 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমরা বায়ান শুনেছিলে কিয়ামতের কথা। সেই দিনের দিন মনে আছে কি? 2024 সালের কথা, যে কথাটা নূর মোহাম্মদের মুখ দিয়ে আল্লাহ বলেছিলেন। আল্লাহর কথাগুলো আজকে সেই ঘটনা ঘটছে। আর তোমাদের জিন্দেগিতে যদি জাররা বারাবার, সরষে দানা বারাবার নেকি করেছো, আজকে বহির প্রকাশ হবে। যদিও গুনাহ করেছো, তারও বহির প্রকাশ হয়ে যাবে। সেই দিনটা এসে গেছে, যে দিনের ব্যাপারে তোমরা প্রশ্ন করেছিলে, নবীকে বারবার বিরক্ত করেছিলে, কবে হবে কবে হবে, ওই দিন এসে গেছে। কিয়ামত হবেই, কিয়ামত হবেই, হবে বলা যাবে না, হবেই। শুধু তাই নাই, আল্লাহ বলছেন, অনুবিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا। যখন ইসরাফিল সুর ফুঁকবে, যে আসমানটা দেখছো টুকরো টুকরো হয়ে নিচে পড়বে, যেমন নিচের মাল ওপরে উঠবে, তেমনি ওপরের মাল নিচে পড়বে। শুধু তাই নয় রে, হতভাগার দল, সেদিন ওটা যখন পড়বে, ওয়াফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। যে পাহাড়গুলো দেখছো ধুলি কোনার মতো ঝড়ে উড়তে থাকবে, বালুর মতো। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নাম আছে কোথায় এখন? জাহান্নাম আছে কোথায় এখন? আজকে এই ডেটে, এই তারিখে, এই রাত্রিতে জাহান্নামটা আছে কোথায়? জাহান্নাম আছে আপনার আমার পায়ের নিচে, সমুদ্রের নিচে লুকানো আছে। সেখান থেকে তাকে যখন টেনে বের করা হবে, সমস্ত পানিগুলো জাহান্নামে ঢুকে গিয়ে বাষ্পে পরিণত হয়ে যাবে, আর পানি থাকবে না। এবার জাহান্নামকে টেনে আনবে। বিশ্বনবী বলছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন। 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা
ধরে থাকবে। জাহান্নাম কেন হবে? জাহান্নাম থাকবে কোথায়? নিশানার জায়গায় থাকবে, পুলসেরাতের নিচে থাকবে। জি, জাহান্নাম থাকবে কোথায়? পুলসেরাতের নিচে থাকবে। যেদিকে মানুষ জান্নাত যাবে তার নিচেই জাহান্নামকে রাখা হবে। এইদিকে যদি একটা এরকম লোহাকে ডাস্ট বানানো হয়, মেশিন দিয়ে গুঁড়ে পাউডার বানিয়ে যদি বালুতে দিয়ে দেওয়া হয় রাস্তার ধুলোতে, তোকে তোলার একটাই বুদ্ধি হচ্ছে যে চুম্বক ঘুরিয়ে দাও, যেখানে আছে সব বেরিয়ে চলে আসবে। তো কিয়ামতের মাঠে জাহান্নামকে চুম্বকের মতো বানানো হবে। ও এমন একটা চুম্বক হবে, পুলসেরাতের উপরে যতজন চলবে হাঁটবে, যার গায়ে গোনা থাকবে ওটাকে চুম্বকের মতো নামিয়ে দেবেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম যেন একদম বাদ পাখির মতো নিশানা হয়ে থাকবে। আল্লাহ বলছেন এর নাম কিয়ামত, আমি সেদিন কিয়ামতকে বানাবো। আল্লাহ কিয়ামত বানাবেন, কিয়ামত হবেই, কিয়ামত হবেই। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইদিন শানুন ইগনি উজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারাহু উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। ওই দিনটা এমন হবে সেদিন আত্মীয়তার বন্ধন থাকবে না। মা বাপ, ভাই বোন, বিবি, ছেলে পিলে, বেটা, নানা নানি কেউ পরিচয় দেবে না। এরা একে অপর থেকে পালাতে থাকবে। শুধু তাই নয়, সেই দিনের বন্ধন হবে অতি কঠিন। আর এই কঠিন বন্ধনের কারণে চেহারাগুলো উজ্জ্বল বর্ণ হবে। যাদের উজ্জ্বল হবে তারা জান্নাতে যাবে, আর যাদের কালো বর্ণ হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। এরাই হচ্ছে কাফের বেঈমানের দল। শুধু তাই নয়, আমার রব বলছেন ওই কিয়ামতটা কেমন হবে শুনে নাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই যে ছেলেগুলা দেখছে ওদেরকে চাদর ভরে দেন, লোক উঠছে। মেয়েদের তরফ থেকে ৯৬,০০০ টাকা পায়েল আর একটা নাকের কি দিয়েছে আর কি, বালা। মেয়েদের তরফ থেকে ৯৬,০০০ টাকা এসছে, পায়ের দুটা তোড়া এসছে, আর দুটা কোরআন এসছে, আর নাকের মাল এসছে। দোয়া করবো ইনশাল্লাহ। এতটুকু এসছে। মা বোনেরা আরেকবার হাত ঝাড়েন। ৯৬ থাকবে কেন? এটা তো খারাপ লাগে। আপনারা উঠবেন না, আপনারা উঠবেন না। আমি প্রথমে বলিনি আমি অসুস্থ, ৩-৪ দিন জ্বরে পড়েছিলাম। হাই পাওয়ার ওষুধ খেয়ে আজ 2 দিন বায়ান করছি। এর জন্য এই কাশিগুলো হচ্ছে। আমার ব্যাগে ওষুধ আছে। আমি মানুষ, আমারও অসুখ হবে। প্রথমেই বলিনি, বললে মানুষ ভাববে যে রোগা, আর কি বলবে। ধৈর্য ধরে শুনেন, খুব ভাইটাল কথা বলছি। আমার কথা তো দূরের কথা, আমার কথাকে ছুঁড়ে ফেলে দেন। আল্লাহ বলছে কিয়ামত হচ্ছে সব থেকে বড় খবর। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কিয়ামতের ব্যাপারে কি বলছে দেখেন। ইসরাফিল সুর ফুঁকবে কয়বার? একবার নয়, 2 বার। ইসরাফিল 2 বার সুর ফুঁকবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله।
এই সুরটার পরে দ্বিতীয় সুর যখন ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তাহলে প্রথম সুর আর দ্বিতীয় সুর মধ্যখানে সময়টা কত থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা না, এটা থাকবে 40 বছর। তখন পৃথিবীটা কি অবস্থায় থাকবে? এই খবরটা শুনেলেন আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন, প্রথম সুরটা যখন ফুঁকে দেয়া হবে, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে মানুষ মরে এবং সমস্ত প্রাণী, একটা প্রাণী বাঁচবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহই থাকবেন বেঁচে, বাকি সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে গিয়ে মাটিতে সব চাপা পড়ে থাকবে, ধুলা মাটিতে। পৃথিবীটা 0 0 0 0 0। একটা প্রাণী থাকবে না, একটা পিপুলিকা থাকবে না, একটা হাতি থাকবে না, একটা গরু ছাগল থাকবে না, একটা মানুষ থাকবে না, একটা জিনও থাকবে না, কেউ থাকবে না। শুধু 0 অবস্থায় থাকবে। না থাকবে সূর্য, না থাকবে চন্দ্র, সূর্য উঠবে না, ডুববে না, দিন রাত মাস তারিখ কিছুই হবে না, শহর বাজার থাকবে না। পৃথিবীটা শুধু মাটি চাপা। এখানটা যদি রোটার ফাল দিয়ে চাষ করে ছেড়ে দেয়া হয়, যেমন মাটিটা নির্জন নিস্তব্ধ এইভাবে পড়ে থাকবে। কতদিন 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 কতদিন? 40 বছর। 1 বছর 2 বছর করতে করতে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। আর যখনই 40 বছর হয়ে যাবে, তখন আবার ইসরাফিল আল্লাহ বলে, ইসরাফিল ওর আর একটা সুর ফুঁকে দে। এরপরে সুম্মা নুফিকা ফীহি উখরা, ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে। আর দ্বিতীয় সুর যখন ফুঁকবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ উঠবে। ওয়া নুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, তখন পঙ্গপালের মতো, বাদুলি পোকার মতো, পিপুলিকা যেমন গর্ত থেকে ফুরফুর করে বের হয়, বড় বড় ডানা নিয়ে উড়ে মেঘলা বাদলের দিনে, ওই রকম মানুষ কবর থেকে ফুরফুর 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 করে উঠতে থাকবে। একটা উড়বে না, লাখ লাখ কোটি 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 মানুষ উড়বে। আল্লাহ এই ব্যাপারে সূরা মানে এর মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আফালা ইয়ালামু ইদা বু'সা মা ফিল কুবুর, তুমি কি জানো কবরে কি পৌঁছানো হয়েছে? ওহুসিলা মা ফিস সুদূর, এবং তার দিলকে খুলে দেয়া হবে। আর আল্লাহ কুদরা সূরাতে বলছেন, ওয়া ইদাল কুবুর বু'সিরাত, সেদিন কবরকে খালি করে দেয়া হবে। একটা প্রাণী, একটা পাগলা, একটা সাদা, একটা কালো, একটা মহিলা, একটা বাচ্চা, কেউ কবরে থাকবে না, সবগুলো উঠে যাবে। অনুফিকা ফিস সূরি ফাতাতুন আফওয়াজা, তারা দল দল উঠবে। আসুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা যখন উঠবে তখন নজর করে দেখবে কিছুই নাই, নাই নাই। কি নাই? ঘর নাই, বাড়ি নাই, জমি জায়গা নাই, আত্মীয়তার বন্ধন নাই, আব্বা ছিল কিনা জানি না, মা নেই, শেষ শেষ। নাই তো নাই, আলো নাই। যে উপকরণগুলোকে দিয়ে আলো হয় সেগুলি তো নাই। সূর্য নাই, চাঁদ নাই, তারা নাই, বিদ্যুৎ প্রকল্প নাই, জেনারেটর নাই, বাল্ব নাই, দেশলাই নাই, মোমবাতি নাই, জোনাকি পোকাটাও নেই, যা নাই। কিয়ামতের প্রথম নিয়ামত হবে আল্লাহর আলো। আল্লাহ নিজে বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা,
সেই দিন পৃথিবীটা, সেই দিন জমিনটা আলোই আলোকিত হবে। কার আলোতে হবে? আল্লাহর নূরের তাজাল্লির আলোতে হবে। এবার অনেকের ধারণা যে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ 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 সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ নূরের নয়, আল্লাহ আল্লাহ। আল্লাহ কোন মেটেরিয়ালসের তৈরি সেটা আল্লাহ নিজেই জানেন, এ ব্যাপারে মাথা ঘামানো যাবে না। তবে আলোটা কার? না আল্লাহর। সে আল্লাহর আলোতে কিয়ামতের ময়দান আলোকিত হবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফীহি খালিদুন। বললাম চাদর পাঠান উঠছিল, অন্তত গেটে দুটো চাদর থাকুক। ভাইয়া আপনারা উঠছেন কেন গো? উঠিয়েন না। কটা বাজলো? 10:30 নাকি? 10:30টায় কেউ লোক উঠে গো? দেখো তো। আরে বাপ, মাদ্রাসার ছাত্ররা 4খানা চাদর নিয়ে গেটে দাঁড়াও, ভিতরে ঢুকতে হবে না। আর যে যাবে ওকে একদম ওর ঘাড়ে ধরে লাদে নিয়ে পড়ে যাও, টাকা দেন তারপরে যাবেন মহব্বতের সঙ্গে। পা দুটা লেফটে ধরে লাও, ওই গেটে চাদর দিয়ে দেন। গেটে একদম 4খানা চাদর গেটে রেডি থাকবে। যে যাবে ওকে ধরে লাও টিপে, যে খালু টাকা দিয়ে যা, নাহলে মরে যাবো, হবে না। জি দেখেন, মাদ্রাসা এত বড় আয়োজিত মহফিল আপনাদের ওপরই একটা ডিপেন্ড করেছে। সম্পূর্ণ আল্লাহ চালাচ্ছেন। শুধু আপনাদেরকে নিয়ে আপনাদের নেকি হবে, আপনাদের মাল জমা থাকবে কিয়ামতের মাঠে। এই তো কিয়ামতের কথা বলছি। তো ওই আলোটা সবাই দেখতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরই ভিতরে এলান হবে, কিয়ামতের মাঠে এলান হবে। যেমন জলসাই এলান হয়, কার ছেলে হারিয়ে গেছে নিয়ে যাও। এখানে একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে, এখানে একটা বাইসাইকেলের চাবি পাওয়া গেছে, একটা মানি ব্যাগ পাওয়া গেছে। যেমন 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 কাজ হয় এই মহফিলে মাইকে অমনি অমনি এলান হয়। অমুক ডাক্তার কোথা আছো, বাড়ি যাও, একটা রোগী দাঁড়িয়ে আছে, অমুকের মা মারা গেছে। এইভাবে যেমন যেমন মহফিলে এলান হয়, তেমনি কিয়ামতের মাঠে একটা দুটা নয়, এলান হতে থাকবে। প্রথমে এলান হবে অমতাজুলিয়া ওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনে আছে, আল্লাহ বলবে হে বেঈমানেরা, ইমানদারদের থেকে আলাদা হয়ে যা, তোরা আলাদা হয়ে যা, ইমানদাররা আলাদা হয়ে যাবে। আবার আসবে এলান, কোথা আছো ইমানদাররা, চলো তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এইভাবে যেমন এলান চলবে। তো আল্লাহর তরফ থেকে 3খানা এলান গোটা হাসরবাসী শুনতে পাবে। হাসরবাসীকে সামনে রেখে আল্লাহ বলবেন, হাসরবাসী রে, তোরা যতজন হাজির হয়ে গেছিস কান করে শুনেলে, ওয়াউজিয়াল কিতাব, তোদের জন্য আমি আমল নামাগুলো রেখে দিয়েছি। এখানে যতগুলি লোক আছিস অতগুলি আমার কাছে আমল নামা আছে। কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে। তবে শুনেলে নিজের নিজের আমলগুলোকে, আমল নামাগুলোকে তোরা নিয়ে চলে যা। কিন্তু আমল নামা যখন নিতে আসবি, সঙ্গে দুটি জিনিস নিয়ে আসবি। সেই দুটি কি? ওজিয়া বিন নবীন, তোরা তোদের নবীকে সাথে আনবি, নচেত আমল নামা পাবি না। ও সুহাদা, তুই যে নেকি করেছিস, আমল করেছিস, সেই সাক্ষীটাকে নিয়ে আসবি। একদিকে নিয়ে আসবি তুই সাক্ষী, অন্যদিকে আনবি নবী। হাজি কোটি কোটি তার উম্মত, কজনের সাথে যাবে গো? একটা ভেজাল। আর আজকের জোহরের নামাজ আমি যেখানে পড়েছি, আমার ডান দিকে কে ছিল আর বাঁ দিকে কে ছিল, সাক্ষীটাকেও খুঁজে পেয়েছি। আজকে জোহরের নামাজ পড়েছি প্ল্যাটফর্মে বোলপুরে,
আর মাগরিব এসে পড়েছি ট্রেনের ভিতরে, সাক্ষী চেপেছি না? জি না। যুবক, হে যুবক, وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما لم يسد وجوههم ففي رحمة الله هم فيه خالدون। বললাম চাদর পাঠান উঠছিল, অন্তত গেটে দুটো চাদর থাকো। ভাইয়া আপনারা উঠছেন কেন গো? উঠিয়েন না। কটা বাজলো? 10:30 নাকি? 10:30টায় কেউ লোক উঠে গো? দেখো তো। আরে বাপ, মাদ্রাসার ছাত্ররা 4খানা চাদর নিয়ে গেটে দাঁড়াও, ভিতরে ঢুকতে হবে না। আর যে যাবে ওকে একদম ওর ঘাড়ে ধরে লাগতে নিয়ে পড়ে যাও, যে টাকা দেন তারপরে যাবেন, মহব্বতের সঙ্গে পা দুটা লেপটে ধরে লাও। ওই গেটে চাদর দিয়ে দেন, গেটে একদম 4খানা চাদর গেটে রেডি থাকবে। যে যাবে ওকে ধরে লাও টিপে, যে খালু টাকা দিয়ে যা, নাহলে মরে যাবো, হবে না। জি দেখেন, মাদ্রাসা এত বড় আয়োজিত মহফিল আপনাদের ওপরই একটা ডিপেন্ড করেছে, সম্পূর্ণ আল্লাহ চালাচ্ছেন। শুধু আপনাদেরকে নিয়ে আপনাদের নেকি হবে, আপনাদের মাল জমা থাকবে কিয়ামতের মাঠে। এই তো কিয়ামতের কথা বলছি। তো ওই আলোটা সবাই দেখতে পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরই ভিতরে এলান হবে, কিয়ামতের মাঠে এলান হবে। যেমন জলসায় এলান হয়, কার ছেলে হারিয়ে গেছে নিয়ে যাও। এখানে একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে, এখানে একটা বাইসাইকেলের চাবি পাওয়া গেছে, একটা মানি ব্যাগ পাওয়া গেছে। যেমন 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 কাজ হয় এই মহফিলে মাইকে অমনি অমনি এলান হয়। অমুক ডাক্তার কোথা আছো, বাড়ি যাও, একটা রোগী দাঁড়িয়ে আছে, অমুকের মা মারা গেছে। এইভাবে যেমন যেমন মহফিলে এলান হয়, তেমনি কিয়ামতের মাঠে একটা দুটা নয়, এলান হতে থাকবে। প্রথমে এলান হবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনে আছে। আল্লাহ বলবে, হে বেঈমানেরা, ইমানদারদের থেকে আলাদা হয়ে যা, তোরা আলাদা হয়ে যা, ইমানদাররা আলাদা হয়ে যাবে। আবার আসবে এলান, কোথা আছো ইমানদাররা, চলো তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এইভাবে যেমন এলান চলবে, তো আল্লাহর তরফ থেকে 3খানা এলান গোটা হাসরবাসী শুনতে পাবে। হাসরবাসীকে সামনে রেখে আল্লাহ বলবেন, হাসরবাসী রে, তোরা যতজন হাজির হয়ে গেছিস কান করে শুনেলে, ওয়াউজিয়াল কিতাব, তোদের জন্য আমি আমলনামাগুলো রেখে দিয়েছি। এখানে যতগুলি লোক আছিস অতগুলি আমার কাছে আমলনামা আছে, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে। তবে শুনেলে নিজের নিজের আমলগুলোকে, আমলনামাগুলোকে তোরা নিয়ে চলে যা। কিন্তু আমলনামা যখন নিতে আসবি সঙ্গে দুটি জিনিস নিয়ে আসবি। সেই দুটি কি? ওজিয়া বিন নবীন, তোরা তোদের নবীকে সাথে আনবি, নচেত আমলনামা পাবি না। ও সুহাদা, তুই যে নেকি করেছিস, আমল করেছিস, সেই সাক্ষীটাকে নিয়ে আসবি। একদিকে নিয়ে আসবি তুই সাক্ষী, অন্যদিকে আনবি নবী। হাজি কোটি কোটি তার উম্মত, কজনের সাথে যাবে গো? একটা ভেজাল। আর আজকের জোহরের নামাজ আমি যেখানে পড়েছি, আমার ডান দিকে কে ছিল আর বাঁ দিকে কে ছিল, সাক্ষীটাকেও খুঁজে পেয়েছি। আজকে জোহরের নামাজ পড়েছি প্ল্যাটফর্মে বোলপুরে, আর মাগরিব এসে পড়েছি ট্রেনের ভিতরে, সাক্ষী চেপেছি না? জি না। যুবক, হে যুবক, মাথার মাঝে বড় চুল আর চারিদিকটা ছাঁটা, এটা কোন নবীর সুন্নত গো? আখিরি নবী। শুধু তাই নাই, আল্লাহ বলছেন অনুবিকা ফিসুরি ফাতাতুনা আফওয়াজা
وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا যখন ইসরাফিল সুর ফুঁকবে যে আসমানটা দেখছো টুকরো টুকরো হয়ে নিচে পড়বে, যেমন নিচের মাল ওপরে উঠবে তেমনি ওপরের মাল নিচে পড়বে। শুধু তাই নয় রে, হতভাগার দল সেদিন ওটা যখন পড়বে ওফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, যে পাহাড়গুলো দেখছো ধুলি কোনার মতো ঝড়ে উড়তে থাকবে বালুর মতো। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নাম আছে কোথায় এখন? জাহান্নাম আছে কোথায় এখন? আজকে এই ডেটে, এই তারিখে, এই রাত্রিতে জাহান্নামটা আছে কোথায়? জাহান্নাম আছে আপনার আমার পায়ের নিচে, সমুদ্রের নিচে লুকানো আছে। সেখান থেকে তাকে যখন টেনে বের করা হবে সমস্ত পানিগুলো জাহান্নামে ঢুকে গিয়ে বাষ্পে পরিণত হয়ে যাবে, আর পানি থাকবে না। এবার জাহান্নামকে টেনে আনবে। বিশ্বনবী বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন, ৭০,০০০ লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। জাহান্নাম কেন হবে? জাহান্নাম থাকবে কোথায়? নিশানার জায়গায় থাকবে, পুলসেরাতের নিচে থাকবে। জি, জাহান্নাম থাকবে কোথায়? পুলসেরাতের নিচে থাকবে। যেদিকে মানুষ জান্নাত যাবে তার নিচেই জাহান্নামকে রাখা হবে। এইদিকে যদি একটা এরকম লোহাকে ডাস্ট বানানো হয় মেশিন দিয়ে গুঁড়ে, পাউডার বানিয়ে যদি বালুতে দিয়ে দেওয়া হয় রাস্তার ধুলোতে, তোকে তোলার একটাই বুদ্ধি হচ্ছে যে চুম্বক ঘুরিয়ে দাও, যেখানে আছে সব বেরিয়ে চলে আসবে। তো কিয়ামতের মাঠে জাহান্নামকে চুম্বকের মতো বানানো হবে। ও এমন একটা চুম্বক হবে, পুলসেরাতের উপরে যতজন চলবে হাঁটবে, যার গায়ে গোনা থাকবে ওটাকে চুম্বকের মতো নামিয়ে নেবেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম যেন একদম বাদ পাখির মতো নিশানা হয়ে থাকবে। আল্লাহ বলছেন এর নাম কিয়ামত, আমি সেদিন কিয়ামতকে বানাবো। আল্লাহ কিয়ামত বানাবেন, কিয়ামত হবেই, কিয়ামত হবেই। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইদিন শানুন ইউগনি ওজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতাও মুস্তাবশিরা ওয়া ওজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারাহু উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। ওই দিনটা এমন হবে সেদিন আত্মীয়তার বন্ধন থাকবে না। মা বাপ, ভাই বোন, বিবি, ছেলে পিলে, বেটা, নানা নানি কেউ পরিচয় দেবে না। এরা একে অপর থেকে পালাতে থাকবে। শুধু তাই নয়, সেই দিনের বন্ধন হবে অতি কঠিন। আর এই কঠিন বন্ধনের কারণে চেহারাগুলো উজ্জ্বল বর্ণ হবে। যাদের উজ্জ্বল হবে তারা জান্নাতে যাবে, আর যাদের কালো বর্ণ হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। এরাই হচ্ছে
কাফের বেঈমানের দল। শুধু তাই নয়, আমার রব বলছেন ওই কিয়ামতটা কেমন হবে শুনে নাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই যে ছেলেগুলা দেখেছে, ওদেরকে চাদর ভরে দেন, লোক উঠছে। মেয়েদের তরফ থেকে ৯৬,০০০ টাকা, পায়েল আর একটা নাকের কি দিয়েছে আর কি, বালা। মেয়েদের তরফ থেকে ৯৬,০০০ টাকা এসছে, পায়ের দুটা তোড়া এসছে, আর দুটা কোরআন এসেছে। আর দুটা কোরআন এসছে, আর নাকের মাল এসছে। দোয়া করবো ইনশাল্লাহ।